নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আমি আজকে নতুন চ্যানেলে ভিডিও করছি, আমার এই কুকিং চ্যানেলে। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটিকে ফলো করে দিও। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। তো আজকে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি হবে। তো ভিডিওটি দেখতে থাকো। আমাদের বাড়িতেই কুমড়ো গাছ লাগিয়েছি আমি নিজে হাতেই। তো চলো কেটে আনা যায়। এই যে কুমড়ো শাক রান্না হবে। ওদিকে আসে নাকি দেখো। হবে কোটায়? চলো ওই সাইডে আছে কিছু, দেখে এই সাইডে নেই। এইগুলিতেই আমার আজকে রান্না হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। এখন কুমড়ো শাকগুলি কেটে নেব। বাড়ির গাছের একদম টাটকা, আর বাজারের থেকে নিয়ে আসলে একটু শক্ত হয়, কিন্তু এগুলি ভীষণ নরম আছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করলে আমার তো খুব ভালো লাগে খেতে। তো তোমরাও একদিন বাড়িতে করে খেও, ভীষণ ভালো লাগবে। বলো, তুমি কি এখন মার সঙ্গে রান্না করতে এসছো? এই দেখো সব কিছু রেডি এখানে। এটা উনুন, থালা বাসন নিয়ে এসছে। ওদিকে মশলাও আছে, দেখেছো? সব ধরনের মশলা। যখন যেটা রান্না করবে তখন। ওই কোটোতে কি আছে একটু বলে দিন। কোন কোটোতে? ওই কোটোতে ওটা পরে বলবো, এখন না, পরে। মাছ এটা বলো কি? এটা কি জানো? শুকনো লঙ্কা, আঙুল দাও। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, মরিচ করে দেবো। এটা কাঁচা মরিচ। আঙুল কাঁচা মরিচ জানো না? লঙ্কা। তুমি এগুলো বলতে পারো না? এটা কি বলো? এটা লবণ। এটা কি? হলুদ। এটা কি? জানি না। রাঁধুনি। রাঁধুনি। আম্মা, তুমি তো তাহলে কোনো জিনিসের নাম জানো না, তাহলে তুমি কি করে রান্না করবা? হ্যাঁ বলো। মা বলে দেবে। মা বলে দেবে? হ্যাঁ। মা বলে দিলাম নাকি? তোমাকে তো শিখতে হবে। এবার আলু কেটে নেব।
এই যে এইভাবে কেটে নিয়েছি আলু। এবার আলুগুলি ধুয়ে নেব। এবার কুমড়ো শাকগুলি ধুয়ে নেবো ভালো করে। ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তাই এখন উনুনটা জ্বালিয়ে নেব। হাওয়ায় ভালো করে ধরাতে পারছি না। না উনুনটা ধরে গেছে, এখন কড়াই বসিয়ে দেবো। চিকেন দিয়ে দেবো। গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তেলের মধ্যে হলুদ দিলে তেলটা ছিটায় না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শাকগুলি দিয়ে দেবো। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো। এবার শাকগুলি হালকা ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলি, চিংড়ি মাছগুলি কেটে নেব। এই যে চিংড়ি মাছের পিঠে একটা শিরা থাকে, এটা ফেলে দেবো। হয়ে যাচ্ছে। চিংড়ি মাছগুলি কেটে নিয়েছি, এবার ধুয়ে নেবো ভালো করে। যে আলুগুলি গলে গেছে, এবার নামিয়ে নেব।
মাছে হলুদ মাখিয়ে নেবো। সেই সুন্দর হয়েছে। এবার একটু লবণ দিয়ে দেবো। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। এটার পরে উনুন বানাই দেবেন, এখানে সুন্দর করে বানাই দেবেন চিংড়ি মাছের তরকারি। এবার চিংড়ি মাছগুলি ভেজে নেবো। এরকম ধুমোই হতো, ভিডিও করে তখন ছিল কালো জিরে দিয়ে দেবো কিছুটা, অল্প কিছু প্রয়োজনে, মানে একটু রাঁধুনি, আর এই গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। রান্না কমপ্লিট, এখন নামিয়ে নেব। এই যে আমার শাশুড়ি মা এসছে, তোমাদের খেয়ে বলবে কেমন হয়েছে রান্না। আর এই যে আমার ছোট জার মেয়ে। সেই সুন্দর বলেছে শাক রান্না ভালো আছে। হ্যাঁ, ওই গাছের কুমড়ো শাক। এটা কত আমার নাতনি খাচ্ছে। কেমন হয়েছে আরোহী? সেই সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে তরকারি, গাছের কুমড়ো শাক। তোমরা গাছের কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবা, খুব ভালো লাগে। তুমি খাবা? শোনা, এই যে আমার মাম্মামও চলে এসছে, আমার নাতনি আরেকজন এসে গেছে। আসো, এই চিংড়ি মাছ খাও, খাও। কি সুন্দর গলিয়ে গেছে, পড়ে গেল। চিংড়ি মাছ খাবা? নাও, হাতে নিয়ে খাও। তুমি একটা খাও। অনেক ভালো আছে। খাও, সেই সুন্দর। এবার বলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বলো, তোমরা রান্না করে খেয়ে দেখবা, সেই শাক, গাছের শাক। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও করছি, তো সেইভাবে কথা বলতে পারছি না, তো তোমরা মানিয়ে নিও। আর আমার চ্যানেলের একটু পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি শেষ করতে হবে কোনো নতুন ভিডিওতে।